আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে সেই বিষয়ে আলোচনা করারও তৌফিক দান করেছেন। তাই তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ও তারই পরে পরে দুরূদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য তথা সারা বিশ্ববাসীর জন্য শিক্ষক রূপে প্রেরণ করেছেন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ। সেটা হচ্ছে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধন রক্ষার্থে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ একটি মূলনীতি হিসেবে গণ্য। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধন রক্ষার্থে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ একটি মূলনীতি হিসেবে গণ্য। তাদের মধ্যকার এসব সম্পর্ক ছিন্ন হয়ে গেলে, ভ্রাতৃত্বের বন্ধন শিথিল হয়ে গেলে এবং তাদের একদল অপর দলের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করলে, তখন বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা অপরিহার্য হয়ে পড়ে, যতক্ষণ না তারা ন্যায়ের পথে এবং সামাজিক শৃঙ্খলার মধ্যে ফিরে আসে। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধন রক্ষার্থে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ একটি মূলনীতি হিসেবে গণ্য। তাদের মধ্যকার এসব সম্পর্ক ছিন্ন হয়ে গেলে, ভ্রাতৃত্বের বন্ধন শিথিল হয়ে গেলে এবং তাদের এক দল অপর দলের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করলে, তখন বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা অপরিহার্য হয়ে পড়ে, যতক্ষণ না তারা ন্যায়ের পথে এবং সামাজিক শৃঙ্খলার মধ্যে ফিরে আসে। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মহান আল্লাহ বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যার অর্থ হচ্ছে, ঈমানদারদের দুটি দল পরস্পর সংঘাতে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও। তাদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করলে, যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দিবে এবং সুবিচার করবে। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের
পছন্দ করেন। সূরা হুজরাত আয়াত নম্বর 9। ইমানদারদের দুটি দল পরস্পর সংঘাতে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও। তাদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেবে এবং সুবিচার করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের পছন্দ করেন। সূরা হুজরাত আয়াত নম্বর 9। উপরোক্ত আয়াত থেকে বোঝা যায় ইমানদারগণ পরস্পর সংঘাতে লিপ্ত হলে অবিলম্বে তাতে হস্তক্ষেপ করা এবং বিবাদমান পক্ষবৃন্দের মধ্যে মীমাংসা করে দেওয়া সমাজের বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিগণের জন্য অপরিহার্য হয়ে যায়। যদি এক পক্ষ অপর পক্ষের উপর বাড়াবাড়ি করে এবং মীমাংসার উদ্যোগ গ্রহণের পরও তারা তাতে সাড়া না দেয়, তাহলে এ বিদ্রোহী দলকে বশীভূত করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ঐক্যবদ্ধ হওয়া সকল মুসলমানের কর্তব্য হয়ে দাঁড়ায়। উপরোক্ত আয়াত থেকে বোঝা যায় ইমানদারগণ পরস্পর সংঘাতে লিপ্ত হলে অবিলম্বে তাতে হস্তক্ষেপ করা এবং বিবাদমান পক্ষবৃন্দের মধ্যে মীমাংসা করে দেওয়া সমাজের বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিগণের জন্য অপরিহার্য হয়ে যায়। যদি এক পক্ষ অপর পক্ষের উপর বাড়াবাড়ি করে এবং মীমাংসার উদ্যোগ গ্রহণের পরও তারা তাতে সাড়া না দেয়, তাহলে এ বিদ্রোহী দলকে বশীভূত করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ঐক্যবদ্ধ হওয়া সকল মুসলমানের কর্তব্য হয়ে দাঁড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী দলের বিপক্ষে যুদ্ধ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী দলের বিপক্ষে যুদ্ধ করেছেন। একইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ফকিহগণ একমত যে এই বিদ্রোহী পক্ষ তাদের বিদ্রোহের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, কেননা কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের ঈমানদার হিসেবে বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী দলের বিপক্ষে যুদ্ধ করেছেন। একইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ফকিহগণ একমত যে এই বিদ্রোহী পক্ষ ফকিহগণ একমত যে এই বিদ্রোহী পক্ষ তাদের বিদ্রোহের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, কেননা কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের ঈমানদার হিসেবে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলার বাণী, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ইলা আখির আয়া, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যার অর্থ হচ্ছে যদি ঈমানদারগণের দুটি দল সংঘাতে লিপ্ত হয়, যদি ঈমানদারগণের দুটি দল সংঘাতে লিপ্ত হয়। সূরা হুজরাত আয়াত নম্বর 9। এ কারণে তাদের মধ্যকার পলায়নপর ও আহত লোকজনকে হত্যা করা যাবে না। তাদের মালপত্র যুদ্ধলব্ধ মাল বলে গণ্য হবে না। তাদের নারী ও শিশুদেরকে বন্দী করা যাবে না। যুদ্ধকালে ক্ষতিগ্রস্ত হওয়া জীবন ও সম্পদের ক্ষতিপূরণ নেওয়া যাবে না এবং বিদ্রোহীদের মধ্যকার নিহতদের গোসল, কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করতে হবে। এ কারণে তাদের মধ্যকার পলায়নপর ও আহত লোকদের হত্যা করা যাবে না। তাদের মালপত্র যুদ্ধলব্ধ মাল বলে গণ্য করা হবে না। তাদের নারী ও শিশুদেরকে বন্দী করা যাবে না। যুদ্ধকালে ক্ষতিগ্রস্ত হওয়া জীবন ও সম্পদের ক্ষতিপূরণ নেওয়া যাবে না এবং বিদ্রোহীদের মধ্যকার নিহতদের গোসল, কাফন, জানাজা
ও দাফনের ব্যবস্থা করতে হবে। অপরদিকে ন্যায়পন্থীদের দলের যারা নিহত হবে তারা শহীদ হিসেবে গণ্য হবে, তাই তাদেরকে গোসলও দেওয়া হবে না এবং জানাজাও পড়া হবে না, কারণ যারা আল্লাহর নির্দেশিত যুদ্ধে নিহত হয়েছে এবং তারা কাফেরদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে শাহাদাত বরণকারীদের সমতুল্য। অপরদিকে ন্যায়পন্থীদের দলের যারা নিহত হবে তারা শহীদ হিসাবে গণ্য হবে, তাই তাদেরকে গোসলে দেওয়া যাবে না এবং জানাজাও পড়া যাবে না, কারণ তারা আল্লাহর নির্দেশিত যুদ্ধে নিহত হয়েছে এবং তারা কাফেরদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে শাহাদাত বরণকারীদের সমতুল্য। ইসলামী শরিয়ার বিধান মোতাবেক পরিচালিত কোন দেশের মুসলিম জনগোষ্ঠী কর্তৃক নির্বাচিত ইমাম অর্থাৎ রাষ্ট্রপ্রধান এর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বেলায় একই বিধান প্রযোজ্য। যদি সমাজ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে ইমামকে উৎখাত করার উদ্দেশ্যে তা করা হয়, অর্থাৎ তাদেরকে বিদ্রোহী গণ্য করার জন্য তাদের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে। ইসলামী শরিয়ার বিধান মোতাবেক পরিচালিত কোন দেশের মুসলিম জনগোষ্ঠী কর্তৃক নির্বাচিত ইমাম অর্থাৎ রাষ্ট্রপ্রধান এর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বেলায়ও একই বিধান প্রযোজ্য। যদি সমাজ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে ইমামকে উৎখাত করার উদ্দেশ্যে তা করা হয়, অর্থাৎ তাদেরকে বিদ্রোহী গণ্য করার জন্য তাদের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ তাদেরকে বিদ্রোহী গণ্য করার জন্য তাদের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে। তা হলো নম্বর 1, সেগুলো কি সেটা বলা হচ্ছে। নম্বর 1, ইসলামী রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য পরিহার করা। আল্লাহ ইসলামী শরিয়া মোতাবেক মুসলমানদের সামগ্রিক কার্যক্রম পরিচালনাকারীদের আনুগত্য করা তাদের উপর বাধ্যতামূলক করেছেন। নম্বর 1, ইসলামী রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য পরিহার করা। আল্লাহ ইসলামী শরিয়া মোতাবেক মুসলমানদের সামগ্রিক কার্যক্রম পরিচালনাকারীদের আনুগত্য করা তাদের উপর বাধ্যতামূলক করেছেন। নম্বর 2, পর্যাপ্ত শক্তিশালী দল কর্তৃক বিদ্রোহ সংগঠিত হওয়া। নম্বর 2, পর্যাপ্ত শক্তিশালী দল কর্তৃক বিদ্রোহ সংগঠিত হওয়া, যাদেরকে বশীভূত করার জন্য যথেষ্ট প্রস্তুতি, জনবল সংগ্রহ ও যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু তারা পর্যাপ্ত শক্তিশালী না হলে, অর্থাৎ অল্প সংখ্যক হলে অথবা নিজেদেরকে রক্ষা করার মতো উপায় উপকরণ তাদের না থাকলে তারা বিদ্রোহী হিসাবে গণ্য হবে না, কারণ তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করা ও বশে আনা যায়। নম্বর 2 হলো পর্যাপ্ত শক্তিশালী দল কর্তৃক বিদ্রোহ সংগঠিত হওয়া, যাদেরকে বশীভূত করার জন্য যথেষ্ট প্রস্তুতি, জনবল সংগ্রহ ও যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু তারা পর্যাপ্ত শক্তিশালী না হলে, অর্থাৎ অল্প সংখ্যক হলে অথবা নিজেদেরকে রক্ষা করার মতো উপায় উপকরণ তাদের না থাকলে তারা বিদ্রোহী হিসাবে গণ্য হবে না, কারণ তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করা ও বশে আনা যায়। মানে এখানে বলতে চাচ্ছে কোনো বিদ্রোহী গোষ্ঠী যদি কোনো শাসকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাকে সেই শাসকের মোকাবিলা করার মতো ক্ষমতা তাদের থাকতে হবে। যত রকম দরকার ক্ষমতা, সমস্ত ক্ষমতা তাদের উপরে থাকতে হবে, সেটাই বলা হচ্ছে। যদি তাদের মধ্যে ক্ষমতা না থাকে, তারা দেখা গেল শাসকের সঙ্গে মোকাবিলা করতে পারবে না, যখন পারবে না, শাসক দেখা গেল তাদেরকে শেষ করে দিল, তাহলে বিদ্রোহ করার মানেই হলো না, তারাই ক্ষতিগ্রস্ত হলো। এখানে সেটাই বলা হচ্ছে। যদি কোনো ইসলামী শাসক বা যে কোনো শাসক যদি সেরকম ইসলামী আইনের বিরোধিতা কাজ করে, তার মোকাবিলা করার মতো ক্ষমতা যদি কোনো গোষ্ঠীর থাকে, তারা বিদ্রোহী করতে পারে।
যদি তার মধ্যে সে ক্ষমতা না থাকে, তাদের এই বিদ্রোহ করা উচিত হবে না। নম্বর 3, ইসলামী শরিয়া মোতাবেক ইমামের শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের আহ্বানে তাদের গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে হবে। গ্রহণযোগ্য ব্যাখ্যা না থাকলে তারা হবে সরকারের বিরুদ্ধে যুদ্ধকারী, বিদ্রোহী নয়। নম্বর 3, ইসলামী শরিয়া মোতাবেক ইসলামের শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের আহ্বানে তাদের গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে হবে। তারা কেন বিদ্রোহ করছে সেই বিদ্রোহ ব্যাখ্যা থাকতে হবে, সেটা যেন গ্রহণযোগ্য কারণ হয়। অগ্রহণযোগ্য হলে সেটা বিদ্রোহ হবে না। গ্রহণযোগ্য ব্যাখ্যা না থাকলে তারা হবে সরকারের বিরুদ্ধে যুদ্ধকারী। যদি তাদের গ্রহণযোগ্য ব্যাখ্যা না থাকে তাহলে সেটা যুদ্ধকারী হিসাবে গণ্য হবে, বিদ্রোহকারী হিসাবে হবে না। বলা হচ্ছে বিদ্রোহী নয় তাহলে তারা। নম্বর 4, তাদের সর্বজনগ্রাহ্য একজন নেতা থাকতে হবে। 4 নম্বর বলছে তাদের সর্বজনগ্রাহ্য একজন নেতা থাকতে হবে, কারণ নেতা ছাড়া কোনো শক্তিশালী সংগঠন সৃষ্টি হতে পারে না। নম্বর 5, এই বিদ্রোহ সশস্ত্র হতে হবে, নিছক অস্ত্রহীন প্রতিবাদ বিদ্রোহ নয়, যুদ্ধ নয়, এবং তার জন্য কোনো শাস্তি নেই। এ হলো বিদ্রোহীদের অবস্থা ও তাদের ব্যাপারে আল্লাহর বিধান। নম্বর 5, এই বিদ্রোহ সশস্ত্র হতে হবে, নিছক অস্ত্রহীন প্রতিবাদ বিদ্রোহ নয়। অস্ত্রহীনভাবে যেটা প্রতিবাদ করা হয় সেটা কিন্তু বিদ্রোহ বলে গণ্য হবে না, যুদ্ধও নয়, এবং তার জন্য কোনো শাস্তিও নেই। এ হলো বিদ্রোহীদের অবস্থা ও তাদের ব্যাপারে আল্লাহর বিধান। অপরপক্ষে নিছক পার্থিব স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য অথবা রাষ্ট্রপ্রধানের সাথে বিবাদের জন্য অস্ত্র ধারণ করা হলে তা যুদ্ধ হিসেবে গণ্য হবে। সামরিক বিধান বিদ্রোহের বিধান থেকে স্বতন্ত্র উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেন, আয়াতটা নিচে আসছে, অপরপক্ষে নিছক পার্থিব স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য অথবা রাষ্ট্রপ্রধানের সাথে বিবাদের জন্য অস্ত্র ধারণ করা হলে তা যুদ্ধ হিসেবে গণ্য হবে, বিদ্রোহ হিসেবে গণ্য হবে না। সামরিক বিধান বিদ্রোহের বিধান থেকে স্বতন্ত্র উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ ফিল আরদি যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন ইয়াকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন ইয়াকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। যার অর্থ হচ্ছে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। কিন্তু যারা তোমাদের অর্থাৎ সরকারের আয়ত্তাধীনে আসার পূর্বে তওবা করবে তাদের জন্য শাস্তি নয়। তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল মাইদা আয়াত নম্বর 33 থেকে 34। উপর আয়াতের অর্থ হচ্ছে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে।
এ হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। কিন্তু যারা তোমাদের অর্থাৎ সরকারের আয়ত্তাধীনে আসার পূর্বে তওবা করবে তাদের জন্য শাস্তি নয়। তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মাইদা আয়াত নম্বর 33 থেকে 34। অপরাধের ধরন অনুযায়ী বিচারকের রায় মোতাবেক সশস্ত্র বিদ্রোহীদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা শূলিবিদ্ধ করা, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা, অথবা কারাদণ্ড প্রদান অথবা নির্বাসন। তাদের মধ্যকার যে ব্যক্তি নিহত হবে সে দোজখী, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে ব্যক্তি নিহত হবে সে শহীদ হিসেবে গণ্য হবে। তাদের উভয় পক্ষ যদি অন্ধ গোত্র সম্প্রদায়ের প্রতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য যুদ্ধ করে তাহলে উভয় পক্ষ বিদ্রোহী হিসেবে গণ্য হবে এবং তাদের বেলায় বিদ্রোহের শাস্তি কার্যকর হবে। অপরাধের ধরন অনুযায়ী বিচারকের রায় মোতাবেক সশস্ত্র বিদ্রোহীদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা শূলিবিদ্ধ করা, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা, অথবা কারাদণ্ড প্রদান করা, অথবা নির্বাসন। তাদের মধ্যকার যে ব্যক্তি নিহত হবে সে দোজখী, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে নিহত হবে সেও শহীদ হিসাবে গণ্য হবে। আর তাদের উভয় পক্ষ যদি অন্ধ গোত্র সম্প্রদায় প্রতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য যুদ্ধ করে তাহলে উভয় পক্ষ বিদ্রোহী হিসেবে গণ্য হবে এবং তাদের বেলায় বিদ্রোহের শাস্তি কার্যকর হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যদি কোনো সম্প্রদায়, মুসলমানের মধ্যে যদি দুই সম্প্রদায় যদি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। তারা যদি না বোঝে, যদি মুসলমানদের মধ্যে এরকম কোনো দল তারা চায় যে যারা অন্যায়ের পথে আছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, এটাই ইসলাম বলে। অর্থাৎ দুনিয়াকে শান্তি রাখতে হবে, মানে সেখানে অশান্তি লেগেছে বলে সেখানে আরো আগুন দেওয়া হবে, সেটা ইসলাম বলে না। যদি দুই দলের মধ্যে বর্তমান যেটা হচ্ছে বাংলাদেশে দেখলাম যে তাবলিগ জামাতের দুটো তাবলিগপন্থী, তারা মুসলমান, তারা নিজেদের মধ্যে লড়াই করে কয়েকজন মারাও গিয়েছে। তাহলে দেখতে হবে তৃতীয় দল যারা আছে তাদের উচিত হবে ওই ঝামেলাকে শেষ করার জন্য, ওই ঝামেলায় পানি ছিটানোর জন্য, যাতে ঝামেলাটা না বাড়ে তৃতীয় পক্ষ গিয়ে যারা অন্যায় করছে তাদেরকে বোঝাবে। তারা যদি না বোঝে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইসলাম এটাই বলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলা শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে লাইভে দেখছেন ডাঙ্গাপাড়া নসরতপুর স্বেচ্ছাসেবী সংগঠন। শুকরান, জাযাকাল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আমাদের সকলকে ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানা, বোঝা এবং মেনে চলার তৌফিক দান করুন। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।